ওর এক্সের হাজবেন্ড চায়নাতে গেছে, ওই সুযোগে ওরে টুকুরু টুক দেয়, বলে হ্যালো পুকি, কি জানি হ্যাঁ পুকি, তারপরে বলতো কি মিয়াও, যেগুলো আমার কাছে খুবই মিয়াও, বিড়াল যে মিয়াও মিয়াও করে না, মিয়াও ভালোবাসা, মানে সে হচ্ছে পাপা কি পড়ি, সে হচ্ছে পাপা কা হিরো, তো তাদের এইসব মিলে। আমার আবার এইসব যায় না, আমি স্ট্রেট ফরওয়ার্ড মেয়ে, আমি এখনো তারা জান বলেও কোনোদিন ডাকি না, মাস্টার মাস্টার। আচ্ছা দেখা করছে, কথা বলছে, এনে তার অন্য কিছু করেন, একজনের ভালোবাসতো, ওইটা হইতেই পারে, পজিটিভলি নিয়ে নিছি। পরে বিয়ে শাদী করলাম, এখন তো তারে ওয়েলকাম করি, যে ওপেন আপনাদের এখান থেকে আমি তারে ওয়েলকাম করতেছি, আই বোন আমরা বই আড্ডা দিই, কথা কই, আমার তোর প্রতি কোনো রাগ নেই, আপনার প্রতি সম্মান দিয়ে বলে আপনার প্রতি, আপনি হুদায় আমার উপরে চেত্যা মিথ্যা স্ট্যাটাস ম্যাটাস দিয়ে এগুলো করছেন, আসলে আপনার হয়তো পারিবারিক শিক্ষা কম। আমার মা আমার একটা কথা শিখাইছে, জেনে পারবা না সেখান থেকে চলে আসবা, মানুষের সাথে গ্যাঞ্জাম করবা না, ঝগড়া করবা না। আমি যাই না, আপনারা এই যে আমার নিয়ে স্ট্যাটাস দিয়েছেন, সিরা কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখি, আমার যে টেহা, আমার টেহা আমি খায় পুরাইতারি না, আমি সবাইরে দিই। আল্লাহ মানে আল্লাহ চাইলে কি না হয়, চেষ্টা যদি নিজের থাকে। আমি চেষ্টা করছি, শুধু ফেসবুক থেকে যে আমার আর্নিংটা হয় এইটাও আমি আমার বাপ মারে দিয়া, আমার শ্বশুর শাশুড়ি দিয়া, আমার জামাইরে দিয়া, আমার নিজে খরচ করে আমার থাকবে যদি আমি চাই। সো টাকার জন্য যদি ওরে বিয়ে করতাম তাহলে 6 বছর হয়ে গেছে, বেড়ার টাকা নিয়েই তো ভাবতাম। তারা ভাবছে আমি টাকার জন্য হয়তো বিয়ে করছি, বা অনেকেই বলে আমাকে যে টাকার জন্য। সবাই আমার বলতে ইচ্ছা করে, বেড়া আমার যে টেহা, আমার টেহা আমি খায় পুরাইতারি না, আমি সবাইরে দিই। আল্লাহ মানে আল্লাহ চাইলে কি না হয়, চেষ্টা যদি নিজের থাকে। আমি চেষ্টা করছি, শুধু ফেসবুক থেকে যে আমার আর্নিংটা হয় এইটাও আমি আমার বাপ মারে দিয়া, আমার শ্বশুর শাশুড়ি দিয়া, আমার জামাইরে দিয়া, আমার নিজে খরচ করে আমার থাকবে যদি আমি চাই। সো টাকার জন্য যদি ওরে বিয়ে করতাম তাহলে 6 বছর হয়ে গেছে, বেড়ার টাকা নিয়েই তো ভাবতাম। আমি উল্টা এখন সংসারে কন্ট্রিবিউট করি, আমি চাই আমার হাজবেন্ডের প্রেশার কমুক। একটা বর্তমানে ঢাকা শহরে একটা ফ্যামিলি নিয়ে স্টে করা, 2টা বাচ্চা আমার, খুবই টাফ, কিন্তু সবাই জানে এটা খুব টাফ, দ্রব্যমূল্যের যে পরিস্থিতি, যে অবস্থা। সো আমার চিন্তা ভাবনা সবসময় একটু অন্যরকম, যে জামাইয়েরই কেন খালি কামাই করে খাওয়াইতে হবে, আমরা মেয়েরা কি করছি তাহলে? আম্মা আব্বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াইছে কি খালি অন্যের ঘাড়ে বসে বসে খাওয়ার জন্য? তো কথা বলে মানুষ বলে ফেলে সহজ, কারণ ফেসবুকে একটা কমেন্টস এর বক্স দেওয়া থাকে, আর মুখ আল্লাহ দিয়ে দিছে, ইচ্ছা মতো বলা যায়, কিন্তু অনুধাবন করার জন্য যে হৃদয়টা দরকার এটা সবার থাকে না। সো আমি ওগুলারে পাগল বলেই ভাবি। আচ্ছা, যখন আপনাকে নানান ভাবে আপনার বিয়ে ভাঙার চেষ্টা করছিল তার এক্স, মানে আপনার হাজবেন্ডের এক্স, তখন আপনি তাদের সাথে কোনো যোগাযোগ করেছিলেন? হ্যাঁ করছি, ওনার জামাইরে আমিও অনেক দুষ্ট আপু, আমার সাথে দুষ্টামি করলে আমি দুষ্ট, ভালোভাবে থাকলে আমি ভালো, আমি সব করব। তুমি জানো তোমাদেরকে আমি কোনো বদার করি নাই প্রেমের সময়, আমি কোনো ডিস্টার্ব করি নাই। তাহলে তুমি বিয়ে করে ফেলছো, তুমি এখন অন্যজনের স্ত্রী, আরেকটা সন্তানের মাও তুমি। সে কি করলো, এগুলো করলো, আমি খুব বিরক্ত হইলাম। আমি চালাকি করে ওর ফেসবুকটা আমি নিয়ে নিলাম। ও যেরকম ফেসবুকটা নিয়ে নিয়েছিল প্রেম করার সময়, ওর ফোন তো আমার কাছে থাকতো, পাসওয়ার্ড টাসওয়ার্ড আমি নিয়ে নিলাম। নিয়ে যাওয়ার পরে দেখি ওর জামাই চায়না গেছে, ওর হাজবেন্ড, ওর এক্সের হাজবেন্ড চায়নাতে গেছে, ওই সুযোগে ওরে টুকুরু টুক দেয়, বলে হ্যালো পুকি, কি জানি হ্যাঁ পুকি, তারপরে বলতো কি মিয়াও, যেগুলো আমার কাছে খুবই মিয়াও, বিড়াল যে মিয়াও মিয়াও করে না, মিয়াও ভালোবাসা, মানে সে হচ্ছে পাপা কি পড়ি, সে হচ্ছে পাপা কা হিরো, তো তাদের এইসব মিলে। আমার আবার এইসব যায় না, আমি স্ট্রেট ফরওয়ার্ড মেয়ে, আমি এখনো তারা জান বলেও কোনোদিন ডাকি না, মাস্টার মাস্টার। আমার কাছে এগুলো কেন জানি ভালো লাগে না, ভালোবাসি ভিতর থেকে। এই পুকি চুকি ঢুকি মিয়াও এইসব বললে আমার ভালোবাসা দেখানোর মেয়ে আমি না। সো এরকম লেখে, আর হচ্ছে সে ছবি পাঠায় তাকে, পার্সোনাল ছবি, মানে একদম খারাপও না আবার ভালোও না। আমি এখন অন্যজনের বউ, আমার এক্স কে কেন আমি আমার টি শার্ট পরা ছবি দিব? আর তখন তো সে আমার বয়ফ্রেন্ড, মনে করেন আমি সব ছাড়তে রাজি আছি, আমার ভাগ তো আমি কাউরে দিতে রাজি না। এমন চেতছি রাত বইরা বেডি জামাইয়ের সাথে, মানে ও যে চ্যাট গুলা করছে ওর সাথে আমি সব স্ক্রিনশট নিছি, আর ও সাইজা আমি সব রিপ্লাই করছি ওকে। তখন সে ম্যারিড এবং তার হাজবেন্ড চলে গেছে। আর আপনার হাজবেন্ড কি তখন রিপ্লাই দেয় নাই? সে তো ঘুমায় গেছে, মিডনাইট, মানে সে জানেই না আমি যে চ্যাট করতেছি, চ্যাট করে যেটা স্ক্রিনশট নিচ্ছি সাথে সাথে ডিলিট করে দিচ্ছি, আচ্ছা, যেন সে আর টেন না পায়। আর সে যদি জানে যে তোর নিয়ে যায় না ফেলছে, ও আমার আবার নক দিছে, তাহলে তো আমি ওরা খাই ফেলবো লবণ ছাড়া, ওইটাও ভালো করে জানে। সো ওর তো মানে আমার বলার সাহসই থাকবে না, এক্স তাকে নক দিচ্ছে, এটা আবার আমার বলে কিভাবে? সেই তো ঘাবড়ায় যাবে যে ও নক দিচ্ছে, তুই সুযোগ দিছিস জন্যই তো নক দিচ্ছে। সো আমি আবার করলাম কি, ওই সব স্ক্রিনশট নিয়ে পরে ওর আইডিতে ঢুকলাম, মানে আপনার হাজবেন্ডের? না না না, ওর হাজবেন্ডের, না আমার জামাইয়ের এক্সের হাজবেন্ডের। আচ্ছা, কেমনে ঢুকলাম, আমি দেখতাম ওর অনেক ফেক আইডি,
4-5টা ফেক আইডি। আমি একটা ব্লক করি, আমার জামাইয়ের আইডি থেকে ও আরেকটা দেন নক দিত, আরেকটা ব্লক করি ও আরেকটা দেন নক দিত, আরেকটা ব্লক করে আরেকটা দেয়। তো ওর কাছ থেকে এই চিটিংটা আমি শিখলাম, শিখা আমি একটা ফেক আইডি খুললাম, কারণ ও তো আমার ব্লক করে রাখছে। দেন আমি ওর আইডিটা স্ক্রল করলাম, স্ক্রলে দেখলাম ওই যে ম্যারিড, আমাদের যে ম্যারিড টু, যার সাথে ম্যারিড হয়, যে যাকে বিয়ে করে তার নামটা থাকে, ওখান থেকে ওর জামাইয়ের নামটা নিলাম, নিয়ে ওর আইডিতে ঢুকলাম, ঢুকা সকল স্ক্রিনশট তারে পাঠায় দিলাম, দিয়ে তারে বললাম ভাইয়া দেখেন কি অবস্থা, নিজে বউ সামলাইতে পারেন না, দুঃখের চুটে আর কি করবো, যখন ভাইয়া ছিল তখন তোরা যা ইচ্ছা তাই করছো, আমার কিচ্ছু যায় আসে না, আমি পাত্তাও দিই না। বাট যখন থেকে আমি ধারণা করে নিয়েছি সে আমার হাজবেন্ড হবে, তাকে আমি ভালোবাসি, তাকে আমি বিয়ে করবো, সারা জীবন তার সাথে থাকতে চাই, তো তুই চলে গেছস, তোর কেন আর এখন জ্বালাইতে হবে, কম তো জ্বালাইতাছস না, বিয়াটাও ভাঙতে চাইছস, এগুলা কেন করতে হবে? ও এখন কি তুই তোরে দিয়ে আটকাইতে চাস রে? মানে তুই এখন, হ্যাঁ ও অনেক দেওয়া নামাস্তানা ছিল ওর জন্য, তুই কি ভাবতেছিস এগুলো করলেও আবার আটকাই যাবে? এই যে আমার একটা রাগ উঠে, ভালো ছিলাম, ভালো থাকতে দিলি না, নিয়ে আজকে তোর জামাইরে বিচার দিয়ে দিতেছি, তারপরে তোর সংসার কেমনে থাকে আমি দেখবো, আমারটা হওয়ার আগে ভাঙতে চাইতেছি। সোমা জামাইরে বলছি এটা কি মন মানুষ, অন্য কোনো জামাই হলে আপু খেপে ফায়ার হয়ে আজকেই ওরে দেখে ফেলবো। ও বলে আচ্ছা ঠিক আছে ব্যাপারটা দেখতেছি, এটা তেমন কোনো, এটা এমন কি, ও তো আর এমন খারাপ কোনো ছবি দেয় নাই, বলেন এটা কি মন জামাই কন তো? এমন রাগ উঠছে, আমি বুঝছি যে এইটারে দেখিচ্ছই তো না, এই সুন্দর মেয়ে তো জামাই মনে হয় আর চরকির মতো এমনি ওর কথায় কথায় ঘুরে। আমি বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে আমি কি করলাম, নিজের চরকায় তেল দিলাম, আমার জামাইরে শক্ত করে ধরছি, মানে তখন তো বয়ফ্রেন্ড, শক্ত করে ধরছি, 3 দিন ওর সাথে কথা বলিনি। আমি বুঝে গেছি ওটার জামাই ওটার আটকাইতে পারবে না, ওটার কথা শুনে না, কিন্তু আমি এটা জানি যে আমি তো তাহলে আগে ঘর শাসন করি, তুই কথা বলিস না। সবাইকে ব্লক করলাম, সবকিছু ব্লক করলাম, 3 দিন ওর সাথে কথা বললাম না, টানা। ও অনেক কষ্ট পাইলো, ও বুঝলো তো অনেক কষ্ট পাইছে, আমি মন থেকে তারে তখন ভালোবেসে ফেলছি। এখন আর কোনো খেলাধুলা চলবে না, ছোটবেলা একটা কষ্ট পাইছি, তুই কষ্ট দিবি, এত বড় সাহস। আমি 3 দিন ওর সাথে কথা বলি না। 3 দিন পরে সে কি করলো, আমার পটানোর জন্য একটা বাটন ফোন কিনলো। আমার বাটন ফোনে অনেক বেশি আমি ফ্রিক, আমার খুব পছন্দ বাটন ফোন। তো ছোট্ট কমলা কালারের বাটন নোকিয়া কিনা আয় না, আমার হলের গেটে আসলো, আয়সা ফোন করলো, আমার ফোন তো আমি ধরি না, সে আমার হলের ছোট বোনদের ফোন করলো, দেন আমি নামলাম। তো নাইমা বুঝেন না, আবেগ তো আর সামলাইতে পারি না, আমি তো ভালোবাসি, মন থেকে ভালোবাসি, সর্বোচ্চ ভালোবাসি। পরে ও আসলো, আসার পরে কান্নাকাটি, চোখ দিয়ে পানি পড়তে থাকলো, বাটন ফোনটা দিল, ফোন নিলাম, ফোন বন্ধ করে রাখছি, ও ভাবছে ফোন ভেঙে ফেলছি। পরে ফোন নিয়ে সিম টিম ওপেন করলাম, ওকে ফাইন। তারপরে আস্তে 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 সবটা ওকে হয়ে গেল, কারণ ভালো তো আমি বাসি, এখন অন্যের জন্য তো ছাড়িয়ে দিতে পারি না, ভালো তো বাসিয়ে ফেলছি। পরে মাইনা নিয়ে দেন চলতে থাকলাম। এরপরেও সে মাঝখানে টুকরো দিত, আমি বুঝি ওই মেয়ে আবার টুকরুটুক। এর মাঝখানে আমাদের রিলেশন থাকাকালীন সময় ও একটা রেস্টুরেন্ট দেয়, আমি জানি না ও বোরকা পরে এসে ওর সাথে দেখা করছে, পরে ওর ফ্রেন্ডরা বললো আমাকে, এটা যে আমি জানি ও জানে না, এই যে এখান থেকে এখন শুনবে, আমি জানি না, আমি ধৈর্য ধরে গেছি যে ওকে ফাইন। বিয়ের আগে, আমার বিয়ের আগে, আমাদের প্রেমের সময় ও বোরকা পরে আইসা ওর সাথে দেখা করে গেছে, আমি জানতাম না। কিন্তু ওই মেয়ের বিয়ের পরে আবার ওর ফ্রেন্ডরা আমাকে বলে দিছে, ফ্রেন্ডরা ছিল, তারা বলে যে আমি চাই না তুমি ছোট, আবার তার ফ্রেন্ডরাও যারা বলছে তারা চাইছিল না আমাদের প্রেমটা হোক। আমি তো আবার এটা বুঝছি, আমি আর এটা নিয়ে গ্যাঞ্জাম করি না। আচ্ছা দেখা করছে, কথা বলছে, এনে তার অন্য কিছু করেন, একজনের ভালোবাসতো, এটা হইতেই পারে, পজিটিভলি নিয়ে নিছি। পরে বিয়ে শাদী করলাম, এখন তো তারে ওয়েলকাম করি, যে ওপেন আপনাদের এখান থেকে আমি তারে ওয়েলকাম করতেছি, আই বোন আমরা বই আড্ডা দিই, কথা কই, আমার তোর প্রতি কোনো রাগ নেই, আপনার প্রতি সম্মান দিয়ে বলে আপনার প্রতি, আপনি হুদায় আমার উপরে চেত্যা মিথ্যা স্ট্যাটাস ম্যাটাস দিয়ে এগুলো করছেন, আসলে আপনার হয়তো পারিবারিক শিক্ষা কম। আমার মা আমার একটা কথা শিখাইছে, জেনে পারবা না সেখান থেকে চলে আসবা, মানুষের সাথে গ্যাঞ্জাম করবা না, ঝগড়া করবা না। আমি যাই না, আপনারা এই যে আমার নিয়ে স্ট্যাটাস দিয়েছেন, সিরা কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখি, এই ধরনের স্ট্যাটাস আমাকে নিয়ে দিচ্ছে তখন নাকি এখন? তখন আমার বিয়ে হবে যখন, তার 1 মাস আগে। আচ্ছা, কি ছিড়া কাথায় শুয়ে নাকি আমি লাখ টাকার স্বপ্ন দেখতেছি, মানে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমরা তো মিডল ক্লাস, ওরা আপার মানে ধনী সম্ভ্রান্ত ধনী পরিবার, আমি ছেঁড়া কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতেছি, এটা কি হয় নাকি, এটা কেমনে সম্ভব? এইটা সে লিখতো, আরে বোন আয় তোরে কিনালাম আয়। এই ধরনের মেন্টালিটির কারণে আল্লাহ তোমার সাথে তার রিজিকে রাখে নাই, নাহলে ঠিকই রাখতো আপু। ওর মেন্টালিটি যে বড় আমার জামাইয়ের, দেখে আমার সাথে ওর অনেক কিছুই মিলে, আমরা ছাড় দিতে পারি, আমরা মানুষকে রেসপেক্ট দিতে জানি। আমার কেউ ঝামেলা করতেছে তাইলে করি, তা অনেক সময় করিও না, আদারওয়াইজ আমি গ্যাঞ্জামেই যাই না, আমি ঘর সংসার বাচ্চা কাচ্চা স্বামী, এর বাইরে আমার পৃথিবী না। Jungle FM 94.4